কন্যা রাশি বা লগ্নের মানুষ অসাধারণ ক্রিয়েটিভ, তার সঙ্গে সঙ্গে স্থিতিশীল একটি লগ্ন বা রাশির মানুষ। কখন কন্যা সবচেয়ে বেশি সৌভাগ্যবান হয়ে থাকেন, কখন কন্যার ভাগ্যকে দেখে অন্য মানুষ হিংসা করতে পারেন? কয়েকটি ছোট্ট ছোট্ট এবং কমন কম্বিনেশন। বুধ শুক্র যোগ মহাভাগ্য যোগ। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বুধ শুক্র কম্বিনেশন তৈরি হয় তাহলে তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন। কিন্তু এই বুধ শুক্র যোগ খুব সেন্সিটিভ। দ্বাদশে যদি বুধ শুক্র যোগ হয়, ইনফ্যাক্ট যদি লগ্নেও বুধ শুক্র যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু শুক্র নিচস্থ থাকছেন, যোগের রেজাল্ট কমবে। কিন্তু যদি এই যোগ তৈরি হয় মিথুন রাশিতে, যদি এই যোগ তৈরি হয় বৃষ রাশিতে, যদি তুলা রাশিতেও এই যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। জন্মকুণ্ডলিতে যদি বুধ শনি বা বুধ শুক্র যোগ থাকে, সেই ক্ষেত্রেও অর্থভাগ্য, সম্মান, যশ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যায়। তবে জাতককে প্রচুর পরিশ্রম করতে হয়। বুধ শনি যোগ পজিটিভ, কিন্তু বুধ আর শনির মধ্যে অদ্ভুত বৈপরীত্য থাকার কারণে বেশিরভাগ কন্যা রাশি বা লগ্নের মানুষ এই যোগকে কাজে লাগাতে পারেন না। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি শুক্র রাহু যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কন্যা যথেষ্ট ধনবান হতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে একটা কিন্তু রয়েছে, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটু অ্যাডিকশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ দোষে দুষ্ট হয়ে সেই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিছু ভুল করে ফেলেন, যে ভুলের মাসুল গুনতে গুনতে প্রায় সারাটা জীবন। সেই সমস্ত ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিছু দোষে দুষ্ট হয়ে এমন কিছু ভুল করে ফেলেন যেখান থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষ, শুক্র রাহু যোগ তৈরি হয়েছে মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে, সেই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে পড়েছেন। কোনো কোনো সময় শুক্র রাহু যোগ তুলা রাশিতে সৃষ্টি হলে তাদের মধ্যে গাঁজা বা এই ধরনের কোনো শুকনো ড্রাই অ্যাডিকশন দেখতে পাওয়া যায়। তারা কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলেন। আরও একটি বিষয়, সেটি হলো প্রচুর টাকা পয়সা উপার্জন করলেও শুক্র রাহু যোগ কিন্তু কন্যাকে বরবাদ করে দিতে পারে। কোথায় খরচা করব, কতটা খরচা করব, বিলাসিতা কতটা করা উচিত, কোথায় থামতে হবে, এটা বুঝতে পারেন না কন্যা। তখন কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা ডুবেন। আরেকটি যোগ আমি কন্যার ক্ষেত্রে বারবার দেখতে পেয়েছি, ভীষণ ভীষণ অ্যাক্টিভ যোগ, সেটি হলো চন্দ্র এবং বুধের সমন্বয়। চন্দ্র বুধ যদি একত্রে থাকে, এটাও আমি দেখেছি, তার উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তারা নিজের জীবনে অনেকটা ডেভেলপ করতে পারেন। তারা শান্তি, তৃপ্তি এবং সম্পূর্ণতা এটা অনুভব করতে পারেন। তাদের জীবনের প্রত্যেকটি কাজ এটা যেন কমপ্লিট হতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো খুব ভালো কথা বলেন। সেলস, মার্কেটিং, এমন কোনো প্রফেশন যেখানে কনভিন্স করতে হবে, সেখানে এরা খুব ভালো কাজ করতে পারেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরও একটি অত্যন্ত বলবান যোগ হলো বৃহস্পতি শনি সমন্বয়। এই যোগকে গুরু শৌরী যোগও বলা হয়ে থাকে। বৃহস্পতি এবং শনি সমন্বয় যদি একই নক্ষত্রে দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু অত্যন্ত বলবান। হয়তো দুটো রাশিতে, ডিফারেন্ট রাশিতে কম্বিনেশন হয়েছে, কিন্তু তারা একই নক্ষত্রে রয়েছে, এটাও কিন্তু ভীষণ সাপোর্টিভ। আর এই কম্বিনেশন যদি আমরা দেখতে পাই উপচয় স্থানে হয়েছে, অর্থাৎ 3, 6, 10, 11 এই ধরনের ঘরগুলিতে এরকম কম্বিনেশন সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তারা প্রচুর অর্থ, মান, সম্মান এবং যত্ন উপভোগ করতে সক্ষম হন। এদের মনের প্রায় সব ইচ্ছে পূর্ণ হয়। এরা সমাজে মানি, গুণী এবং গ্রহণযোগ্যতা প্রাপ্ত হয়ে থাকেন। ভীষণ ভীষণ পজিটিভ কম্বিনেশন এটি। সাকসেস এদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে থাকে। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।